সো এটা হচ্ছে আমাদের হোটেল রুম থেকে ভিউ, বাইরের ভিউ। খাবার চলে আসছে আমাদের। আসি হচ্ছে এখন অ্যাডভেঞ্চারে। পুরাই এই যে হচ্ছে রোড। ও মাই গড, অনেক মানুষই আসছে এই জায়গায়। নাইম ভাই ওই যে ওই দিকে তাকাচ্ছিল, ওই দিকে কি তাকাচ্ছিলেন না? সত্যি কথা এখন আস্তাগফিরুল্লাহ না। এখনই তো এই খাদের মধ্যে গিয়া পড়তেন জানেন। $20,000 আশেপাশে প্রফিট চলতেছে। সো ওয়েলকাম টু ইন্দোনেশিয়া অ্যান্ড আমি এখন হচ্ছে গত মেবি 7 দিন ধরে ইন্দোনেশিয়াতে স্টে করতেছি। অ্যান্ড এই 7 দিন অনেক ঘোরাঘুরি করছি, আইল্যান্ড হোপিং করছি, অনেক দ্বীপে যাওয়া হয়েছে, অনেক বিচে যাওয়া হয়েছে। সো ওইগুলোর ব্লগ করি নেই। এর আগের ব্লগে আপনারা কিন্তু দেখছিলেন যে আমি কিন্তু ফিলিপিনে ছিলাম, ফিলিপিনের একটা করন নামের একটা দ্বীপে ছিলাম। তো আসলে আমি তো আর ওরকম প্রফেশনাল ট্রাভেল ব্লগার না বা প্রফেশনাল কোনো ব্লগারও না যে আমি আপনাদের ওরকমভাবে দেখাতে পারবো। সো ভাবলাম যে আজকের দিনটা একটু ডকুমেন্ট করি, আজকের দিনটা হচ্ছে আপনাদের দেখাই। তো সবার আগে আমরা এখন যে হোটেলে স্টে করতেছি এটা রুমের একটা ট্যুর যদি আমি আপনারা দেই। সো এটা হচ্ছে রুমের ব্যালকনি থেকে ভিউ, আমি আপনারা রুমের বাইরে পরে দেখাই। তো রুমের অবস্থা পুরাই মেসি, আপনারা দেখতে পারতেছেন একদম ব্যাগ ট্যাগ অগোছানো, বিশেষ করে নাইম ভাই লুঙ্গি। আচ্ছা, আর সে হচ্ছে এই যে উল্টা পাল্টা পুরো রুম। তো এটা হচ্ছে আমাদের ছোট্ট সিম্পল রুম। বাট আমরা এখন যে হোটেলে স্টে করতেছি সেই হোটেলটা হচ্ছে একদম ট্যুরিস্ট প্লেসের একটা ট্যুরিস্ট বিচ আছে এই জায়গায়, খুবই ফেমাস, ওই বিচের কাছাকাছি। এগুলোর নাম আমার একটাও জানি না, আমি জাস্ট যাই কারণ পুরো ট্যুরের যত প্ল্যান ট্যান সব হচ্ছে নাইম ভাই করে। সে খুব ভালো ট্যুর প্ল্যান করার জন্য এক্সপার্ট। তো আমি যদি আপনার একটু হোটেলের বাইরের ভিউটা দেখাই। সো এটা হচ্ছে আমাদের হোটেল রুম থেকে ভিউ, বাইরের ভিউ। অ্যান্ড একটা সুন্দর সুইমিং পুল এই জায়গায়। এক একটা হচ্ছে আলাদা আলাদা রুম, ওইদিকে অনেকগুলো রুম আছে, আমাদের উপরেও আছে, আমাদের নিচেও রুম আছে। সো আমরা হচ্ছে সেকেন্ড ফ্লোর। তো দেখতে পারতেন কত পিস এই জায়গায়, কত শান্তি। ওই জায়গায় আরও অনেকগুলো হোটেল আছে, মাল্টিপল হোটেল এই জায়গায়। বাট এই জায়গা থেকে জাস্ট ভিউটা দেখেন ভাই, আপনি যখন সকালে উঠে দেখবেন যে এই জায়গায় হচ্ছে সানসেট বা সানরাইজ হচ্ছে, তখন ফিলটা কিন্তু আলাদা। ওকে, সো এই হোটেলে হচ্ছে আমরা গত 2 দিন যাবত ধরে স্টে করতেছি। আমরা এর আগে মেবি আরও 2টা কি 3টা হোটেলে থাকছি বালিতে, কারণ আমাদের তো এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করতে হচ্ছে, এক একটা দ্বীপ দেখার জন্য বা একটা আইল্যান্ড দেখার জন্য তো আমাদের ট্রাভেল করতে হচ্ছে। সো একটা হোটেলে তো থাকা সম্ভব না। তো এই জায়গায় হয়তো আজকে আমরা লাস্ট দিন আসি, কালকে আমরা হচ্ছে আবার অন্য আরেক জায়গায় যাবো, ওটার নাম হচ্ছে গিলি। হ্যাঁ, তো ওটা নাকি আরও অনেক সুন্দর একটা জায়গা। তো এর মাঝখানে গত যে 2-3 দিন আছে, এই গত 2-3 দিন ধরে আমি একটু প্যারার মধ্যে আছি। প্যারাটা কারণ কি, আমি গত অলমোস্ট 4 দিন ধরে, আমি যখন ইন্দোনেশিয়াতে প্রথম আসছি ওই সেকেন্ড দিনে হচ্ছে আমি একটা ট্রেড প্লেস করে রাখছিলাম, সুইং ট্রেড। তো এই জায়গায় একটু ট্রেডিংও করতেছি, ঘোরাঘুরিও করতেছি, সব করতেছি। একটা সুইং ট্রেড প্লেস করে রাখছিলাম। অ্যান্ড ওই ট্রেডটা আমার অনেক প্রফিট দেখাইছে, মানে অনেক আপস অ্যান্ড ডাউন করতেছে আর কি বিটকয়েনে। তো আমার ট্রেডটা ছিল বিটকয়েন ক্র্যাশ করবে সামনে। সো অবভিয়াসলি মেবি এই ব্লগটা আপলোড হইতে হইতে আমি কনফার্মও হয়ে যাব, আমি আপনাদের সবার আগে ট্রেডটা দেখাই। তো আমার যে ট্রেডটা নেওয়া ছিল সবার আগে যদি আমি আপনাদের ট্রেডিং ভিউতে ট্রেডটা এক্সপ্লেন করি, তাইলে এটা হচ্ছে বিটকয়েনের একটা ট্রেড নেওয়া ছিল, বিটকয়েনের 4 আওয়ার টাইম ফ্রেম এটা। হ্যাঁ, তো আপনারা দেখতে পারতেছেন এই জায়গায় একটা বিয়ারিশ ব্রেক অফ স্ট্রাকচার হয়েছিল 4 আওয়ার টাইম ফ্রেমে। তো 4 আওয়ার টাইম ফ্রেমে যে একটা বিয়ারিশ ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, এই যে গ্রিন লাইনটা না, এই জায়গার মধ্যে হচ্ছে আমি এন্টার করছিলাম। আর তারপর হচ্ছে মোটামুটি এই জায়গার থেকে স্টপ লস আমার এই হাইয়ের উপরে ছিল। আর টিপি হচ্ছে আমার $60,000 অলমোস্ট হচ্ছে এই দিক হচ্ছে আমার টিপি। তো হাফ একটা টিপি ফুল করছে, মানে হাফ টিপি অবধি গেছে, তারপরে মার্কেট একটা রিটেস্ট করতেছে। তো এই জায়গাটা ভালো ট্রেন লাইনও আছে। তো মার্কেট যখন এই জায়গাতে ছিল তখন অলমোস্ট আমারে $50,000 প্রফিট শো করতেছিল। সো মার্কেট একটা বড় রিটেস্ট করছে। $50,000 প্রফিট এখন কত আছে এটা যদি দেখাই এক্সচেঞ্জের মধ্যে, এই যে দেখতে পারতেছেন এখন কিন্তু মাত্র $22,000 প্রফিট চলতেছে এই জায়গার মধ্যেই। আমি দেখেন 2বারে ট্রেডটা ওপেন করছিলাম, অর্ধেক করছিলাম, মানে তাড়াতাড়ি এন্ট্রি করছিলাম, আরেকটা হচ্ছে ভালো একটা ডিসকাউন্টেড প্রাইসে করছিলাম। তো টোটাল 2টা ট্রেড মিলে হচ্ছে আমারে $22,000 মতো এখন প্রফিট শো করতেছে। এটা $50,000 অবধি গেছিলো যখন মার্কেট এই জায়গায় ছিল। সো আমি এখনও ক্লোজ করতেছি না, আমি হচ্ছে সিম্পলি আমার স্টপ লস কস্ট টু কস্ট করে দিছি। সো দেখি হয়তো যদি আমার মার্কেট রিওয়ার্ড দেয় তাইলে হচ্ছে একদম আমারে এই জায়গা থেকে $60,000-70,000 দিবে একটা ট্রেডে। আর যদি না দেয় তাইলে হচ্ছে মার্কেট আমারে $1 প্রফিট দিবে না, $1 লসও দিবে না। নাইম ভাই গোসল থেকে বের হয়ে গেছে। উফ ভাই, একটা বডির পোজ দেন তো ভাই। আচ্ছা দেন, পিছন থেকে দেন। রিত ভাই কি করলে আপনার মতো বডি বানানো যায়? না ভাই, সিরিয়াসলি বডি শডি বানাইতে হবে, শুধু ট্রেনিং করলে হবে না ভাই।
তারপর দেখা যাবে অসুস্থ হয়ে শুরু হয়ে গেছে টাকা মোটিভেশন পয়সা শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে টাকা পয়সা সব শেষ, হ্যাঁ মোটিভেশন দেওয়া শুরু হয়ে গেছে বডি টডি বানাইতে হবে, তারপর? জিম করতে হবে, তারপর জিম করতে হবে আমি আপনারা বলতেছি কতদিন ধরে হোম জিম করতে হবে। হোম জিম করতে হবে আইলছা আর এই দেখেন নাইম ভাই শুইছে এ পাশে হ্যাঁ সে কোন লেভেলের বড় লোক ওফ ওফ ডলার ডলার আর ডলার আমরা আর বাইরে আসলে হ্যাঁ আমরা মানুষ তো বাইরে আসলে কি খরচ করে, ওই যে এই দেশে টাকা খরচ করে, হ্যাঁ যেমন আমি কিসের কি ভাই ডলারে খরচ করে, যেখানে যে ডলারে বাপ! আর এই যে আমার সাইডে এই যে আমি কি খরচ করি দেখেন রুপাইয়া গরিব মানুষ 50,000-এর নোট আর ইন্দোনেশিয়ার নোটের কিন্তু ভ্যালু অনেক কম হ্যাঁ সো এই কারণে এই জায়গায় 1 লাখ টাকার নোটও আছে এই জায়গায় টাকা পে করতে গিয়ে আমাদের একটু ঝামেলা হয় ঝামেলা কি হয় আমরা তো কি ভাবি যে ভাই আমরা তো মানে আমরা যদি একটা চকলেটও কিনতে চাই হচ্ছে 20,000 30,000 মানে 30,000 রুপাইয়া তা আমরা ভাবি যে এটা বাংলা টাকায় কতই হবে দিয়ে দিই 1-1.5 লাখ 5 লাখ খরচ করে ফেলি তারপর দিই বা এটা হাজার হাজার টাকা এরকম অনেকবার হয়েছে আমাদের সাথে প্রথম কয়েকদিনে যে বিল অনেক হাই এসে পড়ে আমরা লাখ লাখ টাকা খরচ করে দিয়ে এসেছি আমরা ভাবছি যে বাংলা টাকায় কতই হবে এখন দিয়ে হাজার হাজার টাকা শুধু ব্রেকফাস্টে চলে যেতেছে যদিও ওটা প্রবলেম না কিন্তু তাও একটু মানি ম্যানেজমেন্ট করে চলা তো উচিত রাইট এটা প্রবলেম ইন্দোনেশিয়াতে আসলে এই যে হাজার হাজার লাখ লাখ টাকা দেখা মানে টাকার কোনো ভ্যালুই নাই এরকম একটা ফিল হয় তো এখন হচ্ছে অলমোস্ট বিকাল 4টার মতো বাজে যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে এতক্ষণ এই যে সুইমিংয়ের মধ্যে ছিলাম এই জায়গায় তো সুইমিং একটু চিল করছি গোসল করছি ঠান্ডা হয়েছে সুইম করছি তো এখন অনেক ক্ষুধা হয়েছে যাচ্ছি লাঞ্চ করতে সকালে ব্রেকফাস্ট অলমোস্ট 10টার দিকে করে ফেলছিলাম তো একটা ফেমাস একটা রেস্টুরেন্টে যাব এই জায়গায় স্কুটি রেন্টে পাওয়া যায় হ্যাঁ তো এটা আমরা রেন্ট করছিলাম এটা কন্ডিশন তেমন একটা ভালো না কিন্তু কিছু করারও ছিল না অ্যান্ড এই যে আমার ড্রাইভার হ্যালো হ্যালো হাই সো এই জায়গার লোকজন অনেক বেশি ফ্রেন্ডলি হ্যাঁ ওয়্যার ইউ ওয়ান্ট টু গো স্যার? আই ওয়ান্না গো কি কম গুলিস্তান স্যার গুলিস্তান, গুলিস্তান ইয়া হাউ মাচ লেটস গো। হাউ মাচ 1 million, 1 মিলিয়ন Yes. ডলার নো আইডিয়া। এর ফকিন্নি ডলার ছাড়া কথা হয় গুলিস্তান যাবো 1 মিলিয়ন ডলার দিয়ে এই যে একটা ইন্টারেস্টিং জিনিস আমাদের স্কুটির মধ্যে ও মা গো আস্তে আস্তে স্কুটির মধ্যে চাবি নাই এই যে কি বাটন অফ অন করেন তো এই যে দেখেন কইতা, এই যে এটা দিলে আচ্ছা আমার একটা কথা ভাই চোর তো কি করব চোর তো ডিরেক্ট সুইচটা অন করবো আর নিয়ে যাবো ভাই এটা কি বাংলাদেশ পাইছেন? এখানে এরা ঠিক এরা ঠিক এই জায়গায় আমরা হেলমেট রাইখা বাইক রাইখা রুম এই যে একটু আগে আসছি রুম কিন্তু খোলা রুম রাইখা কিন্তু চলে আসি পুরো সেফটি সিকিউরিটি আছে বাংলাদেশ থেকে বাইরের দেশে এইসব মানে এইসব দেশে থাকা কিন্তু এই একটা লাভ আছে টেনশন ফ্রি হেডেক ফ্রি ভাবে জীবনযাপন করা যায় যেটা আমাদের বাংলাদেশে জীবনে করা যায় না বাইক চালায় হেলমেট রাইখা মানে নামাজ পড়তে গেলে আয়াতে হেলমেট নাই মসজিদ থেকে জুতা চুরি হয়ে যায় ভাই আর কি চাই তো এই একটা রেস্টুরেন্ট আছে আমাদের হোটেলের আশপাশে এটার নাম কি ভাই এই যে নাম হচ্ছে সি ফুড ক্লিং নাকি কিং রেস্টুরেন্ট ওকে এই জায়গায় হচ্ছে হালাল খাবার পাওয়া যায় ফিলিপিনে হালাল খাবার নিয়ে অনেক প্যারা খাওয়া হয়েছিল মানে খুব প্যারা খাওয়া লাগছিল শর্মা খায়া দিন কাটাইতে হয়েছে কি নিয়ে দিন কাটাইতে হয়েছে কিন্তু এই জায়গায় আবার এই সমস্যা নেই হালাল খাবার খাওয়া যায় হ্যাঁ তো এই হচ্ছে মেনু কার্ড ভাই বলেন কি অর্ডার দিবেন মাছ খাইতে খাইতে অথবা উল্টাপাল্টা খাবার খাইতে খাইতে অবস্থা খারাপ। কি উল্টা পাল্টা খাইছেন ভাত যে কতদিন খাই না ডাউন ভাই, ভাত তো ডেলি খান আজকে সকালে তো ভাত খেয়েছেন এই ভাত আর বাংলাদেশ তা তো ঠিক কিন্তু এই জায়গায় বা ফিলিপিন থেকে তো ভালো ফিলিপিন থেকে অনেক ভালো। সি ফুড অর্ডার দিও হালাল ডিশ কোনো পর্ক মর কিচ্ছু নাই রিল্যাক্সে খাওয়া যায় এর বউ ফোন দিয়েছি একটু আগে। তো বলতে জীবন যাচ্ছে নাইম ভাই একদা আমিই ভালো আমার কোনো বউ নাই কাউকে সরিও বলতে হয় না তো নাইম ভাই সরি বলার পর ফিলিং কি ভালোই ভাই সমস্যা বলাড়াই কষ্টে কথাটা বললো নাকি ভাই আপনার টাইম আয়েগা। আপনার টাইম আয়েগা ওকে লেটস সি সো আমাদের এখন খাবার অর্ডার দেওয়া শেষ এই জায়গায় খাবার অর্ডার দিয়ে দিছি অ্যান্ড যেহেতু বিটকয়েনের প্রাইস আজকে তো সানডে তাই ওরকম মোমেন্টাম নাই বাট তারপরেও দেখতেছেন যে ফল করতেছে দেখে ভালো লাগতেছে কারণ এই জায়গায় এত বড় একটা প্রফিট দেখে এই জায়গায় কম প্রফিট বুক করবো না মানে বুক করার ইচ্ছা নাই অ্যান্ড খেতে আসছি কোথায় এই জায়গা থেকে দেখেন একটা ইনফিনিটি বড় ভিউ অ্যান্ড এটা সিম্পল রেস্টুরেন্ট বাট এটা খাবার খুব মজা কালকে আসছিলাম এখানে ডিনার করছিলাম সো খাবার খুব ভালো লাগছিল দ্যাটস ওয়াই আর কি এখানে আবার ব্যাক আসা আর মেবি আজকে ডিনারও এই জায়গায় করবো আর কালকে সকালে তো হোটেল থেকে ব্রেকফাস্ট আর তারপর হচ্ছে চলে যাব
কই জানি যাবো কালকে? গিলি গিলিতে যাবো। গিলি কি আইল্যান্ড নাকি এটা? আইল্যান্ড। হ্যাঁ, কালকে যাবো হচ্ছে গিলি আইল্যান্ড। আমরা ফিলিপিন আর ইন্দোনেশিয়া মিলাই মোটামুটি কতদিন 10-15 দিন বাইরে আছি। কি 10-15 দিন? তাহলে 6 তারিখে আসছে। আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 21 তারিখ। ওই তো 16-17 দিনের। আচ্ছা 16-17 দিনের মতো। হ্যাঁ, তো এই 16-17 দিনে ভাই খাবার কিন্তু খারাপ খাই না, আমরা ভালো খাবার খাইছি, মানে যেখানে গেছি খুঁজে খুঁজে ভালো রেস্টুরেন্টে গেছি, হ্যাঁ, টাকাও খরচ করছি। এমনও বিল আসছে এই দেশি টাকায় 1 মিলিয়ন চলে গেছে, তো আমাদের বাংলাদেশি টাকায় যেটা 5-6 হাজার টাকা জাস্ট ব্রেকফাস্ট। এক বেলা। কিন্তু মেইন কথা হচ্ছে শান্তি পাই নেই, মানে আছে না যে এটা ঠিক। বাংলাদেশে ধরেন আমরা যদি এখন কেউ কয় যে তোমারে আমি ওই বিরিয়ানি টিরিয়ানি এই দেশের দিচ্ছি, আর এক পাশে হচ্ছে জাস্ট ভাত আর দাদা ডাল ডাউল আর দিচ্ছি, আলু, আর কিচ্ছু না। হ্যাঁ এইটা যে কি খাবো মনে হচ্ছে যে কয়েক ডিশ মেরে দিব মানে এমন একটা আসলে অবস্থা। তো এটা হচ্ছে তখনই, মানে আমরা যখন বাংলাদেশে থাকি তখন এগুলোর পাত্তাই দিই না, তো এটা কে খায়, কিন্তু বাইরের দেশে যারা যারা যান তারা এই জিনিসটা রিলেট করতে পারবেন যে ফার্স্টে অতটা সমস্যা হয় না 1-2 দিন, বাট যখন ভাই 1 সপ্তাহ ক্রস করে ভাত যখন পান না, এখানে ভাত পান না এমন না, ভাত আছে, যেমন আজকে কুত্তা পাগল লাগে তখন। হ্যাঁ, সকালে খাইছি হচ্ছে ভাত আর ডিম ভাজি, কিন্তু ভাতের টেস্টই নাই, মানে আসেই না। তো আমি যদি জাস্ট বাংলাদেশি এমন ফিল হয় যে জাস্ট বাংলাদেশি ভাতটা দিত কোনো মতে, তাইলেও খাইতে পারতাম। তো এইটা হচ্ছে অনেক কষ্টের একটা জিনিস। তুষার ভাই কি কোন? আসলে ভাই এটা তো পুরো ঠিক। ভাতের সাথে ডাল কচলে খাওয়া ভাই, উফ, ওটা বুক দিয়ে লোল পেরা যায় ভাই বিদেশে থাকলে, নাকি ভাই? হ্যাঁ। আর যারা ভাই বছরের পর বছর থাকে তাদের তো কি কষ্ট হ্যাঁ। চিন্তা করেন। এখানে যদি এখন ধরেন যে আমি 10,000 টাকাও খরচ করি, যে ফিল পাবো খাই অথবা পেটটা যেমনি ভরাইতে পারবো, মানে 100 টাকার হোটেলে ভাই হোটেলে, মানে ইনসেন লেভেলের ফিল। এটা আসলে বলে বোঝানো সম্ভব না। যদি কেউ কখনো আসেন বাইরে একটু লং টার্ম তখন বুঝবেন, থাকেন, হ্যাঁ। তখন আসলে Feel করা যায় ফিল এই করতে পারবেন। এখন অনেকের মনে হচ্ছে দূর ভাতের মধ্যে আবার কি আছে ভাই, আছে ভাই, আছে অনেক কিছু আছে, অনেক কিছু আছে। ওই যে সোজা এই যে এই শিল্ডের মধ্যে বসা একটা বেটাতে দেখতেছেন, বেটা হলো লুঙ্গি পরা, ওই যে কল্লা বাইর করলো না। তো কাহিনী কি হয়েছে আমি যদি আপনার একটু বলি, আমরা তো এদিক দিয়ে আসছি, হ্যাঁ এদিক দিয়ে আসছি, সোজা একটা আইল্যান্ড আছে, তো আইল্যান্ডে যাওয়ার জন্য টাকা দিতে হয়। তো কালকে রাতে আমরা ওই দিক থেকে হেঁটেই যেতে পারি। আজকে সকালে আইল্যান্ডে গেছি, মানে আমরা হাইটাই যাই 2 মিনিটের ডিস্টেন্স, শুধু হুদাহুদি বাইকটা নিয়ে গেছি, পার্কিং চার্জ দেওয়া লাগে হচ্ছে 50,000 এই দেশের আর কি। তো আজকে আবার আসতে দিলাম খাইতে, তো খাওয়ার জন্য তো একদম মানে এদিক দিয়ে হচ্ছে যে সোজা হইলো আইল্যান্ড, এটা ক্রস করলে টাকা দিতে হয়, আর আমরা এই জায়গায় খাইতে চলে আসছি। আমরা যখন দূর থেকে আসতেছিলাম বেড়ায় লুঙ্গি পরা ছিল, বেড়ায় মাত্র লুঙ্গি টুঙ্গি গুছায় উইটা আসছে আমাদের কাছে। আসছে কেন আমরা ডারে ঢুকাই দিয়েছি রেস্টুরেন্টে, তো বেড়ায় লুঙ্গি মুঙ্গি উদাই গুজে আসছিল, আমরা বাবা ঢুকাই দিয়েছি। আস্তে আস্তে শেষ বেড়ার রিয়াকশন দেখা তো আমাদের বিষয় হলো বেটারে টাকা দিব না। তো আমরা আবার যখন মানে খেয়ে একটু পর যখন খেয়ে যাবো একটা দিবে, তো এই দিক দিয়ে যাওয়া লাগবে, আমরা তো এই দ্বীপে দাঁড়াবো না, তো এই বেটা চাই নাকি, কিন্তু মিশন হচ্ছে বেটারে টাকা দিব না, 1 টাকা হোক বা 1 লাখ টাকা হোক, বেটারে দিব না। তো খাবার চলে আসছে আমাদের, এত কিছু অর্ডার দিছি হুতাশের ঠেলায়। এই যে ভাত আছে এই জায়গায়, ফ্রাইড রাইস এই জায়গায়, এই ভাতগুলো আবার দেশের ভাতের সাথে তো তুলনা হয় না, নাকি? না কোনোভাবে না, কোনো টেস্টি কোনো মিলই নাই। তো এগুলো অর্ডার দিছি, বেডি মানে অবাক হয়ে তাকাইতেছে, ভাবতেছে যে কিরে 2টা বেটা তুই খাবার খাইবো, কিন্তু আমরা যদি সারাদিন না খাওয়া এটা তো আর যায় না। খাবারগুলোর টেস্ট চেক করি জাস্ট, যদি আমি আগে খাওয়া ফেলাইছি। জুসি ভাই জুসি। না ফ্রাইড রাইস তো খাই না, ফ্রাইড রাইস খাই না, ফ্রাইড রাইসটা আসলে মজা ভাই, ইউনিক, একটু খাই দেখেন। আমি তো বেশি খাই না, নাইম ভাই খাই, সব শেষ করে ফেলাইছি। আর আমি মাত্র যে একটা প্লেট শেষ করলাম মাত্র। নাইম ভাই কি খাওয়াটা খাচ্ছে, এতক্ষণ যায় কই ভাই? খাবার মাঝখানে ভিডিওটা করা লাগে বুঝতে যেতে। কি আমি একটা খাই নাই। খাওয়া দাওয়া শেষে এখন স্কুটারে চলে আসছি। এখন হচ্ছে একটা আইল্যান্ড, না এটা আইল্যান্ডে যাবো, ক্রিস্টাল বে নুসা পেনিডা আইল্যান্ড, এই জায়গা থেকে 41 মিনিট। তো স্কুটার আমি ড্রাইভ করতেছি, আমার ড্রাইভার এখন পিছে। তো আমরা আসি হচ্ছে এখন অ্যাডভেঞ্চারে পুরাই রোড দেখান। এই যে হচ্ছে রোড ভাই দেখেন অবস্থা, পুরা আপস এন্ড ডাউন। ট্রেনিং ওই দেখ ট্রেনিং এর চার্টে তো আপস এন্ড ডাউন করে না ভাই। ও বাবা রে, আবার ভাঙ্গা। আর এইসব রাস্তায় বাইক চালানো, আজকে বাইক চালানো না কাটতে, ও সাজ যে ডিপ আর এই যে বুলেট ট্রেলি,
এমনি এমনি ক্রিপ্টো ডিপের মতো ভাই রে ভাই। আচ্ছা আমরা এখানে দেখেন খাদের মধ্যে দিয়ে যাচ্ছে অথবা পাহাড়ের মধ্যে বাপরে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই পাহাড়ের মধ্যেও কিন্তু অনেক লাক্সারি ভিলা আছে। মোটিভেশনাল স্পিকার। হ্যাঁ কোন তো পরে এখানে মানে অনেক দামি ভিলা আছে যেখানে আপনি থাকতে পারেন। হ্যাঁ। তো জিনিসটা কি বুঝতে পারছেন আমি কি বুঝাইতে যাচ্ছি? না বুঝাইতে যাচ্ছি হ্যাঁ যে আপনি টাকা দিয়ে ভিউ কিনতে পারবেন, মানে নাহলে হুদাই এই ক্লিপে কে থাকবে ভাই? এই ক্লিপে ওরাই থাকবে যার কাছে টাকা আছে, এক রাত্রে $1000। এক্স্যাক্টলি। সেই জন্য কি করতে হবে? টাকা কামাইতে হবে। ইয়েস। আপনাকে রিল ভার্সেস সিএলডি দেখাই। এই হচ্ছে ম্যাপের অবস্থা। কি বাঁকা ধরা রোড। রোড কি চোখ- রোড! চোখে দেখতে কত সুন্দর লাগতেছে কিন্তু ভাই কি বাঁকা দ্বারা এই দেন ও ভাই কি বাঁকা দ্বারা রোড এমনি সারে আবার ওভার হ্যালো ওখানে ওভারটেক করতে পারো কি খারা জেনুইন রিঅ্যাকশন ভাই আসলে ও কর্নারিং হয়ে দিলাম ও ভাই রে ভাই ও আস্তে আস্তে রাত হয়ে গেছে সো ফাইনালি উই আর অ্যারাইভড কানে কিচ্ছু শুনতেছি না একদম কিচ্ছু না কিন্তু আমি যদি আপনার ফাইনাল ভিউ দেখাই তাইলে সো দিস ইজ দ্য ফাইনাল ভিউ ওহ ভাই অনেক সুন্দর তো বীজটা ও মাই গড অনেক মানুষই আসছে এই জায়গায় ও উপরে পাহাড় এই পাহাড়ের থেকে মনে হয় আমরা নামছি কানে কিচ্ছু শুনতেছি না কিচ্ছু না বাট বীজটা সুন্দর বেশি বড় একটা বিচ না ছোটোখাটো একটা বিচ কিন্তু সুন্দর আর কি মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস তো এটা দেখার জন্য মানে এত কষ্ট করে এই জায়গায় আসা ও বাপরে কানে আমি এখনো স্টিল কিছু শুনতেছি না এটা অনেকটা থাইল্যান্ড ভাইব দিতেছে সিরিয়াসলি অনেকটা থাইল্যান্ড ভাইব দিচ্ছে তো নাইম ভাই বলেন এত কষ্ট করে থাইল্যান্ডের বিচে আইসা আপনার ফিল কি থাইল্যান্ড ভাইব দিচ্ছে না ভালোই লাগতো কিন্তু সান ডাউন হয়ে গেছে। নাইম ভাই কিন্তু আবার একটু মেঘ মতো বেশি ছবি দিল বুঝছেন তো এই কারণে নাইম ভাই খুব কষ্টে আছে কি নাইম ভাই আপনি একটু আগে অন্যদিকে তাকাইছিলেন এখন হঠাৎ ক্যামেরা অন করলাম আর কই তাকাইছিলেন নাইম ভাই? আমি কোনো দিক তাকাই না ভাই। মিথ্যা কথা বললেন না নাইম ভাই ওই যে ওইদিকে তাকাইছিল ওইদিকে তাকাই কি তাকাইছিলেন না সত্যি কথা এখন আস্তাগফিরুল্লাহ না ভাই কি মিথ্যা কথা নাইম ভাই ছি এত মিথ্যা কথা তাকান নাই সত্যি কথা কি ভদ্র একটা ছিল একদম অন্ধকার হয়ে গেছে পুরো ফালতু একটা এক্সপিরিয়েন্স গেল ভাবলাম আজকের ব্লগে আপনাদের কোনো একটা সুন্দর জিনিস দেখাবো সুন্দর যা দেখার আমরা সকালে আর দুপুর এক্সপিরিয়েন্স করছি না সুন্দর একটা বিচ কি নাম জানো ওটার কিলিং কিং বিচ ছিল সুন্দর সকালবেলা যেটা দেখছিলাম তারপরে সুইমিং টুইমিং করলাম ওকে সমস্যা নেই নেক্সট ব্লগে আমি আপনাদের সুন্দর জিনিস দেখাবো বাসায় যাই দেখি আমার বিটকয়েনের কি অবস্থা আজকে হচ্ছে রবিবার ওকে যখন আমি ভিডিওটা শ্যুট করতেছি সোমবার কালকে মার্কেট ওপেন হবে আর কালকে রাতে 3টা বাজে একটা সত্যি কথা কি জানেন ভাই আমি ঘুমাইতে গেলেও এখন খারাপ স্বপ্ন দেখি বিটকয়েনের ট্রেড হোল্ড করে রাখছি গুণীরা বলে হ্যাঁ। ট্রাভেল করতে গেলে ট্রেডিং করতে হয় না কই আমি তো কত জন্য দেখি ট্রাভেল আমি সেট আপ পাইছি এমন টাইম এটা আমি কি করব আর এটা তো স্ক্যাল্পিং না যে ডেলি সেট আপ আসে সুইং ট্রেডিং ভাই 1-1.5 মাসে একটা সেট আপ আসে এটা যদি না নেই তাহলে হবে আচ্ছা যাই হোক বাসায় পৌঁছাই তো যেই পথ দিয়ে আমরা আসছি সেই পথ তো আমি আপনাদের দেখাইতে পারি না মানে এতই দুর্গম একটা পথ ছিল আজকে তো বাইক চালাচ্ছে কে দেখেন নাইম ভাই এই ব্লগ আদৌ আপনাদের সামনে পৌঁছাবে কি না আমি জানি না কারণ নাইম ভাইয়ের বাইক চালানোর উপর আমার বিন্দুমাত্র বিশ্বাস নাই হ্যাঁ আর যে রাস্তা আল্লাহ জানে দেখি যদি যাই দেখা হবে বন্ধুরা সবার সাথে আসলে বেঁচে থাকলে দেখা হবে ভাই নাইম্বার উপরে আমার এক বিন্দু বিশ্বাস নাই আর এখন পুরো অন্ধকার খাড়া রাস্তা আসলে অনেক রিস্কি ছিল ভাই আরো আস্তে যায় ভাই প্যারা আছে ভাই এখন আমরা দেশের মধ্যে নাই কি ইনশাআল্লাহ ওই দেন রাস্তা দেখাই যাবেন ওয়েট এটা কি খাড়া দেখছেন গো জোরে ভাই রে ভাই পিছে পড়ে যেতে দিঘা আস্তে ব্রেক ওস্তাদ হ্যাঁ বেঁচে থাকলে আসলে দেখা হবে আবার হ্যাঁ নাইম ভাই কি করছে যেটা বলছে এদিক দিয়ে উড়াই দিছে
এগিয়েই দেখেন উল্টা ডিরেক্ট এখনই তো খাদের মধ্যে গিয়া পড়তেন জানেন, এই যে খাদে খাদে উফ ভাই পায়ে টান খাইছে এমনি। থামেন, ব্রেক ধরেন, আমি চালাইতে হবে এখন আমার, আমি জানতাম এমন কিছু হবে। উফ ভাই আমার পায়ে টান খাইছে রে, যেমনে ভাঙছে ভাই। আমি তো ভাবছি যে একটু আগে কি হয়েছে, আবার ওই যে ওই দিকে অন্ধকারে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, এত বড় একটা খাদ ইউটার্নের সময় কি হইতেছে, আজকে এত বিপদ হইতেছে কে বুঝলাম না। যাকে এখন সাবধানে ভাই যেতে পারলে, আস্তে যেতে হবে আস্তে আস্তে। তো ফাইনালি অনেক যুদ্ধ করে বাসে আসছি ভাই। ও মেইনলি কাহিনী কি হয়েছে, রাস্তায় আমি নাইমবারে শুরুতে কি বলতেছিলাম যে ভাই আপনি চালান না রাস্তা, ভাই সুপার কি বলে এটা রে, ডেঞ্জারাস ছিল, এটা যেটা ট্রু কথা। নাইম ভাই বামে একটা রোড ছিল না, হ্যাঁ কেমনে রোড দেখলো বামে, রোড দেখে বামে ঢুকায় পরে যাক পরে আমারে দিল। আমি আবার এটা ডানে বাঁক নিতে গিয়া এত মানে একটা খাত ছিল বড়, ঠাস করে পয়রা মানে কি যেন একটা ভাঙা, কি ভাঙছে স্কুটি ভাঙছে নাকি আল্লাহ জানে, সকালে ওটা দেখবো তো পরে কাপা কাপি আমার একটা ব্যাটার পাশে ঢুকে গেছি গা, ভুলে গুগল ম্যাপে ভুল দেখা, ওই ব্যাটার পাশে সামনে আমার কুত্তা ছিল কতদিন ঘেউ 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 ঘেউ। রাস্তাটা কেমন লাগছে ভাই? এটা ঠিক আছে, অ্যাডভেঞ্চার একদম সেই সেই। আচ্ছা তাও সহি সালামতে যে ফিরে আসছে এটাই ভালো। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে রাস্তায় যতগুলা কুত্তা পাই সবগুলা কুত্তারে টিচ করছি, কোনো 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 কুত্তা টিচ করছে, সবগুলা টিচ করছি। কুত্তা কি ঘেউ ঘেউ করবো, আইসো আইসো স্পিড নাম শো স্পিড, আসলে আইসো স্পিড বাংলা ভার্সন। এখন দেখি যে ট্রেডের কি অবস্থা, বিটকয়েন একই জায়গায় ঘুরতেছে শুধু 60,000, এখন আবার একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে উপরের দিকে উঠছে, ট্রেন লাইনের আশেপাশেই আছে, তাও আমার এন্ট্রি থেকে অনেকটাই উপরে। তো আমি যদি পিএনএল দেখি তাইলে, আচ্ছা পিএনএল-এ $20,000 আশেপাশেই প্রফিট চলতেছে। তো আপনারা গেস করেন নেক্সট ব্লগে আমি আপনাদের দেখাবো যে এটা আমি কত ডলারে ক্লোজ করলাম নাকি কষ্ট কষ্টে ক্লোজ করলাম। এটাতে আমার স্টপ লস হচ্ছে কষ্ট দেওয়া আছে। আমার এন্ট্রি ছিল হচ্ছে বিটকয়েনে 65,500। তো যদি এবার এটা আমার স্টপ লস হিট করে তাও আমার তেমন একটা কিছু হবে না, বাট যদি আমার টিপি হিট করে 60,000 বিটকয়েন ফল করে তাহলে আমি হিউজ একটা প্রফিট জেনারেট করতে পারবো। তো ট্রেডিং হচ্ছে এটাই, ধৈর্যের গেম। আজকের পুরো দিনটা একটু আপস অ্যান্ড ডাউন গেল, ট্রাই করলাম যে ইন্দোনেশিয়াতে আমরা কীরকম কি লাইফ লিড করতেছি, কীরকম সিম্পলিফাইড লাইফ লিড করতেছি। কারণ সব ইনফ্লুয়েন্সাররা আপনাদের কি দেখায়, ভাই আমি এই গাড়ি রেন্ট করতেছি, আমি রোলস রয়েস চালাচ্ছি, আমার লাইফস্টাইল এই সেই, কিন্তু আমরা ট্রাই করি কি একটা সিম্পল জিনিস আপনাদের দেখানোর জন্য, রিয়েলিস্টিক জিনিসটা কি, তাই না? রোলস রয়েস দিয়ে কিন্তু সে সবসময় চালায় না, চলে না, সে দেশে আসলে কিন্তু সে আবার রিক্সাতে উঠে, করোলা এক্সিওতেই উঠে। তো এইগুলো আপনার বুঝতে হবে যে কার ভিডিও দেখে ইনফ্লুয়েন্স হবো, কার ভিডিও দেখে ইনফ্লুয়েন্স হবে না। সো এরকম ভ্লগ আরও চান কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর অবশ্যই জানাবেন যে আমার এই ট্রেডটার কী রেজাল্ট হতে পারে। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের এই ট্রেডটার রেজাল্ট দেখাবো। সো আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।